আল্লাহর কাছে কিছু বলার নাই, আল্লাহ দিয়ে পরীক্ষা করতেছে। আমাদের তিনটা মানুষকে আল্লাহ এইভাবে বানায়া মানুষকে দেখাইতেছে, মানুষ যেন বুঝে যে এই যে মানুষের ভিতরে এত তো অহংকার কাজ করে, হিংসা কাজ করে, নিজেদের রূপ নিয়ে, টাকার গরম নিয়ে, এটা যেন মানুষ না করে। আজ আছে কাল নাই, কিংবা আজ তারা ভালো আছে কাল নাও থাকতে পারে। আর দুনিয়াতে যেহেতু আমরা সবাই আসছি, মৃত্যু আমাদের গ্রহণ করতেই হবে, মৃত্যু আসবেই। মার জন্য কষ্ট লাগে না? যেহেতু মা কতটা বছর তোমার বাবা নাই। কষ্ট লাগে আমার মায়ের জন্য। আমি সবকিছু এখন তো আমার যথেষ্ট বোঝার মানে বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে। আমি বুঝি আমার মা আমার বাবাকে ছাড়া আমাদেরকে কত কষ্ট করে মানুষ করছে। তারপরে আমার মা কিন্তু চাইলেও বিয়ে করতে পারতো, তখন আমার মা জোয়ান ছিল, ইয়াং ছিল, কিন্তু বিয়ে বসে না। আমার মা আমাদের জন্য স্যাক্রিফাইস করছে। তুমি প্রতিবন্ধী, তোমার ভাই প্রতিবন্ধী, হ্যাঁ, তারপরও কত কষ্ট করে তোমার কত কষ্ট করে আমার আম্মা আমাদেরকে বড় করছে। মানুষের থেকে হাত পাইতা চাইয়াই না, আমার ভাইটারে নিয়ে ছোটবেলা থেকে আমার আম্মু মানুষের থেকে সহযোগিতা চাইতো। এরপর আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে, এরপর আর আমার আম্মু যায় না। তোমার আম্মুর কি হয়েছে? আম্মু আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর হাত ভেঙে গেছিল, পা ভেঙে গেছিল। আম্মুর হচ্ছে একটা সমস্যা হয়েছে, পেট ফুলে গেছে, নাভিটা বড় হয়ে গেছে। আম্মুর হাঁটা চলা কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, প্রেশার, ডায়াবেটিস সবকিছু একসাথে। চিকিৎসা করাইছিলা? চিকিৎসা করাইছি, এরপরে আর পারি না, দেখার করি না। ডাক্তার বলছিল অপারেশন লাগবে পেটের জন্য। এখন ওই অবস্থায় আছে? ওই অবস্থায় আছে। আম্মুরে যদি বলি আম্মু অপারেশন করি, আম্মু বলে টাকা নাই আর লাগবেও না, আমি যতদিন বাঁচবো এইভাবেই বাঁচবো। যদি কিছু হয়ে যায়? যদি কিছু হয়ে যায় এই জন্য তো বারবার মাঝে মধ্যে অনেক কান্না করি, আম্মুর জন্য ভাবি, কষ্ট হয়। তোমার মাথার উপর ছায়া নাই, তোমার বাবা নাই, তোমার বিয়েও হচ্ছে না, ভাইটা প্রতিবন্ধী। এই মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তুমি কার নিয়ে থাকবে? তখন আল্লাহ জানে আমার কি হবে, কিংবা আমি কই থাকবো, কার কাছে থাকবো, এটা আল্লাহ মাবুদ ভালো জানে। জানি না জীবনে কি আছে। আচ্ছা, এখন তুমি কি তোমার মাকে চিকিৎসা করাতে চাও? চাই, এই জন্যই তো আমি কষ্ট করতেছি, একটা পেজ খুঁজছি। যে যাই বলুক, যে যত খারাপই বলুক, ভালো মানে মানুষের ভালো খারাপ মিলিয়ে যে হচ্ছে জীবন, আর ভালো খারাপ মিলিয়েই হচ্ছে মানুষের জীবন যাপন। মানুষে খারাপ বলবে, মানুষে ভালো বলবে, ভালো বলবে খারাপ বলবে, এটা নিয়ে আমার মাথায় ঘামায় লাভ নাই। আমার লক্ষ্যে আমারে পৌঁছাইতে হবে। আমি না খেয়ে থাকলে তো কেউ আইসা আমাকে খাওয়ান দিয়া যায় না। আমার মায়ের যে চিকিৎসা লাগবে, কেউ তো বলে না যে তুমি কিছু টাকা নাও তো তোমার আম্মুর এই চিকিৎসাটা করো। তারপরে আমি এই যে না খেয়ে থাকছি, এই যে দুপুরবেলা যে হয়ে গেছে, আমি কিন্তু এখনো না খাওয়া। আমার আমার ব্যাগে কিন্তু 1 টাকাও নাই, দেখলে বুঝবেন আমার ব্যাগে 1 টাকাও নাই, টাকা ছাড়া ঘুরতেছি। হয়তোবা এখান থেকে একটা রিক্সা নিব, আমার আম্মুর কাছে গেলে আম্মু হয়তো ভাড়া কারো থেকে নিয়ে ম্যানেজ করে দিবে। এত কষ্টের জীবনযাপন, কি বলার আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে কিছু বলার নাই, আল্লাহ দিয়ে পরীক্ষা করতেছে। ছোটবেলা থেকেই আমাদের তিনটা মানুষকে আল্লাহ এইভাবে বানায়া মানুষকে দেখাইতেছে, মানুষ যেন বুঝে যে এই যে মানুষের ভিতরে এত তো অহংকার কাজ করে, হিংসা কাজ করে, নিজেদের রূপ নিয়ে, টাকার গরম নিয়ে, এটা যেন মানুষ না করে। আজ আছে কাল নাই, কিংবা আজ তারা ভালো আছে কাল নাও থাকতে পারে। আর দুনিয়াতে যেহেতু আমরা সবাই আসছি, মৃত্যু আমাদের গ্রহণ করতেই হবে, মৃত্যু আসবেই।